চলুন এবার একটু নরেন্দ্রপুরের দিকে নজর রাখি। নরেন্দ্রপুরে ধারালো অস্ত্র দিয়ে পুলিশ আধিকারিককে কোপ, আসামির অর্থাৎ এখানেও সেই একই ছবি দেখা যাচ্ছে। পুলিশের ওপর চড়াও আসামি, অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। 2022 সালের একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় নরেন্দ্রপুর থানার গড়িয়ার আর্যনগর এলাকার 3 জনের নামে। বুধবার রাতে অভিযুক্তদের ধরতে গেলে অভিযুক্ত 3 আসামি পুলিশের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। কোনো মতে কয়েকজন পুলিশ কর্মী ওই অফিসারকে উদ্ধার করেন। রাতে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে। উল্টে পুলিশের বিরুদ্ধে আসবাবপত্র, টিভি ও কম্পিউটার জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ এনেছে ধৃতদের পরিবার। তো আমরা কেস করছি। কালকে আমরা অ্যারেস্ট করতে গেছিলাম, আমাদের ওয়ারেন্ট ছিল, ওয়ারেন্টটাকে এক্সিকিউট করার জন্য আমরা রেড করেছিলাম। তখন যে ওয়ারেন্টটি ছিল, যখন আমরা বাড়িতে গেলাম তখন ওরা আমাদের উপরে আক্রমণ করলো। আমাদের সাব ইন্সপেক্টরের একটা স্লাইটলি মাইনর ইঞ্জুরি হয়েছে, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে আমরা পিসি প্লেয়ারের জন্য অ্যাপ্লাই করছি। সেই ক্যামেরাগুলো সব ভেঙে দিয়েছে, সেসব নেই। আর আমরা তো দরজা ভাঙবে বলছে, তখন আমি এখন জিজ্ঞেস করছি যে আপনারা কী জন্য এসেছেন, আমাদের কোনো উত্তর দিচ্ছে না। আমরা বলবো না, আপনারা খালি দরজা খুলুন। আমার ছোট ছেলেটার গালে এমন মারলো, তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।